সুরধনির তীরে এসে উপনীত হয়েছে এবং সচিমা বলছে, নিমাই এই ভাগ্যবতী সুরধনির তীরে নামিবার পূর্বে আগে 3 বার গঙ্গা বাড়ি নিজের মস্তকে ছেটা। কেন না, গঙ্গায় আগে চরণ দিতে নেই, আগে সেই জল হস্তে করে নিয়ে মস্তকে এবং বদনে দিয়ে তারপর তাকে চরণ দিতে হয়। তাই নিমাই কি করলেন, মাতৃ আদেশ অনুযায়ী ধীরে ধীরে গঙ্গায় প্রবেশ করলেন এবং নেমে জানু অতটা হাঁটু পর্যন্ত নেমে ডাক দিয়েছে, মা মা মা, আমি এইখানে ডুব দিই। মাগো ভগবানের লীলা দেখো, মায়ের আদেশ অনুযায়ী গঙ্গাকে আগে বদনে দিয়ে মস্তকে দিয়ে তারপর চরণ দিয়ে নেমেছে, কিন্তু হাঁটু পর্যন্ত জলে নেমে ডাক দিয়েছে, মা আমি এইখানে ডুব দিই। তখন নিমাইয়ের বয়স কত মা? মাত্র 6 বছর। আজ নিমাই জানু পর্যন্ত গিয়ে যখন ডাক দিয়েছে, সচিমা বলছে, শোন নিমাই, ওখানে ডুব দেওয়া যায় না, আরেকটু যাব। তাই নিমাই আজ আমার কি করলেন, কোটি দেশ অর্থাৎ কোমর পর্যন্ত আবার গিয়ে ডাক দিয়েছে, মা মা মা, আমি এইখানে ডুব দিই মা। না না নিমাই, আরেকটু যা বাবা। এবার নিমাই আমার নামিতে নামিতে গন্ডি অর্থাৎ গলা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। আজ নিমাই যেই না গলা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে, প্রভাত কালে ভানুদেব যখন উদয় হয়, আকাশের মধ্যে একটা সুন্দর শোভা যেমন পায়, পদ্ম ফুল যেমন জলের মধ্যে থাকলে একটা পুকুরের শোভা বাড়ে, আজ নিমাইয়ের বদন গানি সেই ভাগ্যবতী সুরধনির তীরে প্রভাত কালে সূর্যের মতন লাগছে। মহাজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা একবার তুমি নিমাইয়ের বদনের দিকে তাকিয়ে দেখো মা। কি দেখবে মা? মাগো সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, ভাগ্যবতী জলে মা সোনার কমল ভাসিছে, ভাগ্যবতী জলে গোমা সোনার কমল ভাসিছে, সুরধনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে। ওই রূপের ছটায় নয়ন দিলে ছটাই নাশে, ছটাই নাশে, সদাই নাচে নয়ন দিলে, ছটাই নাচে ছটাই নাচে, ওই রূপের ছটায় নয়ন দিলে ছটাই নাশে, ছটাই নাশে, রূপে ছটাই নয়ন দিলে, ছটাই নাচে সদাই নাচে, ছটাই নাশে, ছটাই নাশে, সদাই নাচে সদাই নাচে, ছটাই নাশে, ছটাই নাশে, সদাই নাচে সদাই নাচে, সদাই নাচে সদাই নাচে। একবার তোমার নিমাইয়ের বদনের দিকে তাকিয়ে দেখো মা, ওই রূপের দর্শন করেছে, ওই বদন ওই যে একবার দর্শন করেছে, তার দেহের মধ্যে যে 6 রিপু রয়েছে তা দমন হয়ে গেছে। কি কি মা? না কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টি ইন্দ্রিয় যদি নিমাইয়ের বদন একবার কেউ দর্শন করে, তার সমস্ত ইন্দ্রিয় বশীভূত হয়ে যায়। জয় গৌর হরি হরি বল, হরি হরি। কেমন কামনা বাসনায় তৃপ্ত হয়ে রয়েছে কলির মানুষ। ধর্ম অর্থ কাম মোক্ষ, কলির মানুষের কর্ম কি মা? ধর্ম অর্থ। যেমন একদিকে ধর্ম অর্থ হইবে, তত আরেকদিকে আমাকে অর্থ রোজগার করতে হইবে। কেন না, আমাদের কলি মানুষ মাকে আমরা অনাহারে ধর্ম করতে পারবো না, অনাহারে সাধন ভজন করতে পারবো না। তাহলে একদিকে ধর্ম যেমন করতে হইবে, তদ্রূপ অর্থ উপার্জন করতে হইবে। শাস্ত্রে কি বললে? অর্থ উপার্জন করো, তবে সৎ পথে, অসৎ পথে নয়। ধর্ম পথে তুমি অর্থ উপার্জন করো। কাম মোক্ষ, যেমন একদিকে মোক্ষ সাধন করতে হইবে ভগবানকে লাভ করার জন্য, আবার কামনা বাসনা না থাকলে মাগো সংসারও হবে না।
তাই একটির সঙ্গে আর একটির সম্বন্ধ রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাই যে নিমাইয়ের বদনের দিকে যে বদন দিয়েছে, তাহারে মাগো দের সমস্ত কামনা বাসনা দূরীভূত হরি হয়ে। বল হরি বল হরি বল। আজ নিমাইকে সচিমা বলছে, নিমাই ওইখানে আর দুধ দেওয়ার আগে পতিত পাবনী গঙ্গাকে জানা, হে পতিত পাবনী গঙ্গা, এই অস্পৃশ্য ক্রিয়া সন্তানদের স্পর্শ পেয়ে আমার দেহ অপবিত্র হয়ে গেছে, তুমি আমায় পবিত্র করে দাও। রাধে রাধে। নিমাই হাসছে আর বলছে, হে পতিত পাবনী গঙ্গা, আমি বলছি না, আমার মা বলছে আমার দেহ নাকি অপবিত্র হয়ে গেছে, তাই তুমি আমায় পবিত্র করে দাও। হরি বল। তাহলে এই পতিত পাবনী গঙ্গা কে, আজকে আমাদের জানার বিষয়। সত্য যুগে নারায়ণের 4টি স্ত্রী ছিল, যেটা ব্রহ্মবিবর্ত পুরাণে পাওয়া যায়, দেখে নেবেন। 4টি স্ত্রী কে কে? লক্ষ্মী, গঙ্গা, সরস্বতী এবং তুলসী। একদিন দেবী সরস্বতী ও পতিত পাবনী গঙ্গা লক্ষ্মী মা আমার নারায়ণের চরণ সেবা করছিলেন, এবং এমন তো সময় দেবী লক্ষ্মী সেখানে উপনীত হয়েছে। এই যে দেবী সরস্বতী এবং গঙ্গা দেবী নারায়ণের চরণ যুগল সেবা করছে এবং মনে আনন্দ পাচ্ছে, আনন্দ উপলব্ধি করছে, নারায়ণ তার সঙ্গে কথা বলছে, কথোপকথন করছে, এটা দেখে দেবী লক্ষ্মী আমার কথান্বিত হয়ে গেলে, যে স্বামী আমার আমাকে নিশ্চয়ই ভালোবাসে না, তাহলে আমার থেকে ওদেরই বেশি ভালোবাসে। ঠিক আছে, তাই দেবী লক্ষ্মী আমার কি করলেন, ক্রধান্বিত হয়ে সেখানে গিয়ে উপনীত হয়েছে। উপনীত হয়ে দেবী গঙ্গাকে অভিশাপ দিলেন, গঙ্গা তুমি আমার প্রতি অংশ আমাকে ছিনিয়ে নিতে চাও, তা আমি তোমার অভিশাপ দিলাম, তুমি নারায়ণের গায়ে থাকতে পারবে না, এই মুহূর্ত হইতে তোমাকে মর্তধামে চলে যেতে হইবে। আমি তোমার অভিশাপ দিলাম, জল রূপে তুমি পৃথিবীতে অবতীর্ণ হইবে। এবং শোনো সরস্বতী, আমি তোমার অভিশাপ দিলাম, তুমিও প্রভুর গায়ে থাকতে পারবে না, আমার অভিশাপে তুমি সরস্বতী নদী রূপে পৃথিবীতে অবতীর্ণ হইবে। রাধে রাধে। এখানে অন্যায় টিকা, সেখানে স্বামীর চরণ সেবা করছে স্ত্রীরা, কিন্তু দেবী লক্ষ্মী তা বুঝলো না। তিনি ভাবলেন যে স্বামী নিশ্চয় আমাকে ভালোবাসে না, ওদের দুজনকে বেশি ভালোবাসে, তাই তিনি ক্রোধ ভরে অভিশাপ দিলেন। আর তাহা দেখে দেবী সরস্বতী অভিশাপ দিলেন, হে দেবী তুমি বিনা কারণে যেমন আমাদেরকে অভিশাপ দিলেন, আমাদেরকে প্রভুর কাছে থাকতে দিলে না, আমিও তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে পদ্মা নদী রূপে পৃথিবীতে অবতীর্ণ হতে হইবে। জয় গৌর হরি হরি বল। প্রভুর গায়ে থাকতে পারবে না। তাহলে এটা কোন বশত হলো মাগো? না ক্রোধ বশত। আমরা প্রতিটা মানুষ যে কর্ম করি, সংসারে কলহ হয়, অশান্তি হয়, ক্রোধ ভরে আমরা সঠিকটা না জেনে, সঠিকটা না বুঝে আমরা কথা বলি বলেই আমাদের সংসারে সর্বদা কলহ লেগে থাকে। তাই মহাজন কি বলেন, আগে শ্রবণ করো তারপর তুমি বলো। যেমন এই কথার বাক্য মাগো একবার যদি বেরিয়ে যায় তার ফিরিয়ে নেওয়া যায় না। তাই সেদিন হইতে গঙ্গা লক্ষ্মী সরস্বতী সবাই ধরাধামে নেমে এলে, তুলসী দেবীও বৃক্ষরূপ অভিশাপ প্রাপ্ত হয়ে ধরাধামে নেমে এলে। তাহলে সেই পতিত পাবনী গঙ্গা এসে মর্তধামে জলরূপে অবতীর্ণ হলেন, এবং যখনই এই অভিশাপ প্রাপ্ত হয়েছে এক এক করে দেবীরা প্রভুর চরণ দুখানি জড়ায় হয়ে বলছে, হে কৃপাময়, তোমার চরণ পাবো না, এই মর্তধামে নেমে যাব, তবে কবে আবার আমি তোমার চরণ সেবা করতে পারবো, কবে আবার এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসবো, আপনি কৃপা করে আমাদেরকে বলে দিন। তখন নারায়ণ বলেছিল, হে দেবী, এই সত্য তেতা দাপর 3 যুগ তোমরা উদ্ধারিত হইবে না। আগত কলিযুগে যখন আমি নিমাই হয়ে অবতীর্ণ হইব, জন্মগ্রহণ করিব, সেদিন আমি তোমাদেরকে উদ্ধার করিব। এবং শোনো, তোমাদের জলে কোন যদি পাপী দুরাচারী যদি একবার স্নান করে, তাহলে তার সমস্ত পাপ তোমাদেরকে ধারণ করিতে হইবে, সমস্ত পাপ হইতে উদ্ধারিত হয়ে যাবে।
এবং তোমার জলে যদি কেউ একবার প্রাণ ত্যাগ করতে পারে তাহলে সে সদা বৈকুণ্ঠ ধাম চলে যায়। তাই আমরা আমাকে প্রতিটা মানুষ সবাই জানি যে মৃত্যুর সময় বদনে গঙ্গা জল দেওয়া হয়। কেন না, গঙ্গা জল যদি মৃত্যুর সময় কারোর বদনে দেওয়া যায় সে বৈকুণ্ঠে প্রাপ্ত হয়, আর এই জগৎ সংসারে ফিরে আসতে হয় না। সেই অভিশাপ প্রাপ্ত হয়ে একে একে সমস্ত দেবী এই ধরাধামে নেমে এলেন। গঙ্গা এলেন গঙ্গা নদী রূপে, দেবী সরস্বতী এলেন সরস্বতী নদী রূপে, এবং মহালক্ষ্মী এলেন পদ্মা নদী রূপ ধারণ করে পৃথিবীতে, এবং বৃন্দা দেবী এলেন তুলসী বৃক্ষ রূপে। আর সেই পতিত পাবনী সুরধনী গঙ্গাকে উদ্ধার করিবার জন্য প্রভু মা জলের মধ্যে প্রবেশ করে। প্রভু আমার এই যে ডুব দিয়েছে, কিন্তু আর মাকে ভেসে উঠছে। চলো ডুব দিয়ে মানুষ কত থাকতে পারে মা? 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, কিন্তু নিমাই সেই যা ডুব দিয়েছে 5 মিনিট 10 মিনিট হয়ে যাচ্ছে, নিমাই আর ভেসে উঠছে। এবার সচি মামা চিন্তা করছে কি তবে কি আমার সন্তান ভাগ্যবতী সুরধনী জলে তলিয়ে গেছে, কেন ভেসে উঠছে না? নিমা তুই ছাড়া যে আমাকে মা বলিবার কেহ না, একে একে 8টি কন্যাকে হারিয়েছি, তোর দাদা বিশ্বরূপকেও হারিয়েছি, তুই আমায় ছেড়ে যাস না নিমা, একটিবার মায়ের কাছে ফিরে আয় নিমা, একটিবার মায়ের কাছে ফিরে আয়। এদিকে সচি মামা নিমাই নিমাই বলে কাঁদছে, আর এদিকে নিমাই আমার কি করলে জলের মধ্যে যেই না প্রবেশ করেছে পতিত পাবনী গঙ্গার পিতার চরণ সেবা করছে। দুঃখিনী মা আমার ডাকছে বারবার, নিমা নিমা একটিবার দেখা দে। আরে নিমা তুই ছাড়া যে আমাকে মা বলিবার কেউ না, একটিবার ফিরে আয়। নিমা নিমা একটিবার দেখা দে, একটিবার মামাই মা বলে ডাক, একটিবার আমায় মা বলে ডাক। নিমাই নিমাই বলে ডাক বারে বারে, একবার দেখা দে দুঃখিনী মায়ের নিমা, দুঃখিনী মায়ের নিমাই নিমাই বলে সজি বারে বারে, একবার দেখা দে দুঃখিনী মায়ের নিমা, দুঃখিনী মায়ের নিমাই নিমাই বলে ডাক বারে বারে, একবার দেখা দে দুঃখিনী মায়ের নিমাই, দুঃখিনী মায়ের একবারে দুঃখিনী মাকে মা বলে দে, তুই ছাড়া যে আমাকে মা বলিবার কেউ আর কে কাঁদছে মা? শুধু নিমাই একা কাঁদছে, কাঁদে ভাই নিতা
গো চারি যুগ ধরিয়া কাঁদে কত ভাগী একটিবার দেখালে একটিবার বেজো একটিবার কাঁদে ভাই নিতাই কাঁদে সকল কত ভাগী নিমাই রে ওরে নিমা নিমাই নিমাই করে সচিমা ডাকছে। এমন সময় সকাকন সবাই সেই ভাগ্যবতী সুরধনের তীরে এসে উপনীত হয়েছে। দাদা নেতায়ও এসেছে, কিন্তু নিমাই আর ভেসে উঠছে না। তাই প্রতি পাবনি গঙ্গা মা বলছে, পিতা আজ এতদিনে পরে হত ভাগিনী কন্যার কথা তোমায় মনে পড়েছে, বলো না আমি আরো কতদিন এই ধরাধামে থাকবো, তুমি আমায় বলে দাও। ওই শোনো গঙ্গা, আজ থেকে তুমি চলে যাও বৈকুণ্ঠ ধাম। তবে তোমার জল এই পৃথিবীতে সমস্ত পূজার্চনা সমস্ত শুভ কাজে তোমার বাড়ি প্রয়োগ করা হবে। তাই সমস্ত দেবদেবীর পূজায় মাগো গঙ্গা জল ছাড়া পূজা হয় না, নিমায়ের আশীর্বাদ। তাই এদিকে পিতার চরণে সেবা করছে, পিতা এবং কন্যার কথোপকথন চলছে। ওদিকে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হতভাগিনী মা আমার কাছে আকুল নয়নে বুক ভাসে। নিতাই গৌর হরি হরি অনেকক্ষণ হয়ে যাচ্ছে, নিমাই ভেসে উঠছে না। সচিমা তোমার পাগলের হয়ে গিয়ে বলছে, শোনে নিমাই তুই আমার দেখা দিবি না তো, তবে শুনে রাখ আমি এই মুহূর্তে ভাগ্যবতী দলে প্রাণ ত্যাগ করিব। আর শুনে রাখিস নিমাই, আমি যদি মৃত্যুবরণ করি তোকে মাতৃ হত্যার ভাবে লিপ্ত করে দিয়ে যাবো। তাই এখনো সময় আছে, ভেসে ওঠে নিমাই। সচিমা বারে বারে কাঁদছে, আর কৃষ্ণ মহাজন পাশে দাঁড়িয়ে কলম দিলে। দেখো কেমন ভাবে হতভাগিনী মা আজ আমার কাঁদছে। চোখের জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। চোখের জলেতে ভাসিছে ওগো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ফিরে
ওই জগৎ সংসারে সেজন্য সন্তান হারিয়েছে, সেই মা একমাত্রই বোঝে সন্তান হারারও কি ব্যথা, কি যন্ত্রণা। আর সতী মা তো একটা হাতে নয় মা, এক এক 8টি কন্যাকে হারিয়েছে, শেষে বিশ্বরূপ তাকেও হারিয়ে যার একটি সন্তান, সেও সন্ন্যাস নিয়ে চলে গেছে। তাহলে ছোট্ট সন্তান, কনিষ্ঠ সন্তান, সেও যদি অল্প বয়সে মাকে ছেড়ে চলে যায়, তাহলে সে মায়ের বেঁচে থাকার দেহ মরার ন্যায় বেঁচে থাকা একেবারে সর্বমর্ত ভূমিষ্ঠ হইল, কেহ নাই পারিবে না। বিধির বিধান কে খণ্ডাবে, কেহ তো তাহা পারবে না। স্বর্গমর্ত ভূমিষ্ঠ হইল, কেহ নাই পারবে না। বিধির বিধান কে খণ্ডাবে, কেহ তো তাহা পারবে না। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় আয় ফিরে আমার ছেড়ে না ভগবতী বলে অন্ত্যাগ করতে যাবে। নিমাই আমার তৎক্ষণাৎ বলছে, হে বুদ্ধি পাবনি গঙ্গা, এবার তুমি আমায় বিদায় দাও। আমার মা যে প্রাণ বিসর্জন করতে উদ্যত হয়েছে, আমি আবার আসবো। বুদ্ধি পাবনি গঙ্গা বলছে, পিতা তুমি একা কেন এসেছো, মাকে কেন সঙ্গে নিয়ে এলে না? নিমাই বলছে, মা কি এতক্ষণ জলের মধ্যে থাকতে পারবে? মা তো পারবে না, আর আমি যে ভগবান, মা তো বুঝে যাবে, তাই তুমি এখন আমার বিদায় দাও। এই বলে নিমাই আমার কি করলেন, পতিত পাবনীকে গঙ্গাকে উদ্ধার করে নিমাই আমার ভেসে উঠলেন। আর সতী মা আমার সেই না প্রাণ বিসর্জন করতে যাবে, নিমাই ডাক দিয়েছে, মা মা তোমায় ছেড়ে আমি কোথায় যাব? ও মা তুমি বলো মা, আমি এমন স্নেহ কোথায় পাবো, তুমি বলো মা। মা মা গো মা, আমার গর্ব হরিণী মা, আমার গর্ব হরিণী মা। মা গো তোমায় ছেড়ে কোথায় যাব? মা গো তুমি বলো মা, এমন স্নেহ ভালোবাসা কোথায় পাবো মা? মা মা গো মা, আমার গর্ভধারিণী মা, জগৎ জননী মা, আমার গর্ভধারিণী মা, আমার জগৎ জননী মা।
তুমি আমায় ছেড়ে যেও না। এই তো আমি এসেছি, তুমি দাঁড়াও। মাগো তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা, এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা, মা আমার মা আমার গর্ব ধারিণী মা, আমার জগৎ জননী মা, আমার গর্ব ধারিণী মা, জগৎ জননী মা, আমার গর্ব ধারিণী গৌর হরি হরি জগৎ জননী মা। নিমাইকে দর্শন করে সচিমা আমার কি বলে দাঁড়িয়ে গেল। নিমাই ফিরে হয়, নিমাই এই দুঃখী মায়ের ভক্তি সেই পাড়ের মধ্যে উঠে এসেছে। নিমাই আজকে দেখে মা আমার আনন্দিত হয়ে নিজের শাড়ির অঞ্চলে দিয়ে নিমাই গায়ে মন্থন করছে, বলছে হ্যারে নিমাই, নিমাই এতক্ষণ জলের মধ্যে কেমন ভাবে ছিলিস বল, তোর কি কষ্ট হয়নি? নিমাই বলছে মা, আমি যদি সারা জীবন এই জলের মধ্যে প্রবেশ করে থাকি তাও আমার কিছুই হবে না। ভক্ত মন্ডলী আমার ভক্তমতী মা, তাহলে ভগবান যাহা লীলা করে শুধুমাত্র অধম জীবের জন্য। তিনি লীলা কেন করলেন? শুধু মাকে বড় করিবার জন্য। তিনি মায়ের দুঃখ সইবে না বলে মাকে দেখা দিলেন, মাকে দর্শন দিলেন, ফিরে এলেন মায়ের। শাস্ত্রে বললেন নির্জন হইল, বলে না নির্জন, নির্জন মানে হলো মনের চিন্তা বিষয়। আপনারা হরিবাসরে এসেছেন হরিনাম শ্রবণ করিবার জন্য, হে পুরো ভক্তমণ্ডলী আমার ভক্তমতী মায়েরা, কিন্তু হরিবাসরের মধ্যে বসে যদি হরির চিন্তা না করে, কৃষ্ণের চিন্তা না করে, আমার রাধা মাধবের চিন্তা না করি, যদি গৃহের চিন্তা করি, তাহলে এখানে বসে থাকা সার হয়ে যাবে। মা রাধে রাধে। তাহলে যেখানে থাকি না কারণ তাকে স্মরণ করতে হইবে। যদি আপনি গৃহে থেকে এখানে না আসতে পারেন, গৃহে থেকেও তাকে স্মরণ করেন, তিনি সেখানে ধরা দেন। মহাজন বললেন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। অর্থাৎ বাল্যকাল থেকে যারা কৃষ্ণ ভজে হরি ভজে তাহারা ইহাই আশা করে আমরা গোবিন্দকে দর্শন পাবো, গোবিন্দের কৃপা লাভ করি। পেয়েছিলেন কিরে মা? না শাস্ত্রে প্রমাণ দিলেন ধ্রুব এবং প্রহ্লাদ। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ এখানে কিনা 5 বছর বয়সে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর মতন দৈত্যের এবং কয়াধুর মতন দানবীর গর্ভে প্রহ্লাদ কিভাবে জন্ম নিলেন? হিরণ্যকশিপু যখন শক্তি অর্জন করিবার জন্য হিমালয় পর্বতে, আর দেবশ্রী নারদ কি নাম জপে মা? সর্বদা নারায়ণ নাম জপ করে। তাই দেবশ্রী নারায়ণের জপ করতে সন্ধ্যাবেলা, দেবশ্রী নারদ সন্ধ্যাকালীন নারায়ণের গুণকীর্তন করছে, এবং সেই সঙ্গে সঙ্গে সেই দৈত্য কয়াধু তিনিও কি করলেন? নারায়ণের গুণকীর্তন করিতে লাগলেন। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ,
নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন দেব সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন বিভু সত্য সনাতন প্রভু হে নিত্য নিরঞ্জন দেব বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী বাসুদেব গিরিধারী হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি নাথ নারায়ণ হরি নারায়ণ 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 আশ্রমের সেখানে সন্ধ্যা কয়াধু নারায়ণের নাম জপ কীর্তন শুরু করে দিলেন। কিন্তু সেদিন একদিন কয়াধু নারদমুনিকে বলেছিল, হে নারদমুনি, আমার স্বামী আসার অজ্ঞে যদি এই সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তো দেবরাজ ইন্দ্র আমাকে মেরে দেবে, হত্যা করে দেবে আমার সন্তানকে, তাই আমার বেঁচে থেকে কি লাভ? আপনি কৃপা করে আমার সন্তানের প্রাণ রক্ষা করুন। তখন নারদমুনি কি বলেছিল, আমি তোমাকে আশীর্বাদ করলাম, যতদিন না তোমার স্বামী হিরণ্যকশিপুর সাধনা শেষ করে সিদ্ধি লাভ করে গিয়ে ফিরে আসছে, ততদিন তোমার সন্তান প্রহ্লাদ ভূমিষ্ঠ হইবে না। তাই সেই প্রহ্লাদ মাতৃজঠরে ছিলেন, সেদিন হিরণ্যকশিপুর সিদ্ধি লাভ করে প্রাসাদে ফিরে এসেছিলেন, সেদিন প্রহ্লাদের জন্ম হয়েছিল। কিন্তু মাকে হলে কি হইবে? শাস্ত্রে বলেন, একবার নাম করিলে যত পাপ ভরে, তাতে হয়ে সাধ্য নাই তত পাপ পারে। মাতৃজঠরে থাকাকালীন মা যে কথা শ্রবণ করে, মা যাই আচরণ করে, গর্ভের সন্তানও বড় হয়ে সেই কথায় শ্রবণ করে, সেই কথাই বলে, সেইভাবে চলাফেরা করে। তার প্রমাণ অভিমন্যু মা মাতৃজঠরে চক্রগৃহে প্রবেশের কথা শুনেছিলেন, কিন্তু বেরোনোর কথা শ্রবণ করেনি। সুভদ্রা ঘুমিয়ে পড়েছে, তাই অভিমন্যু সপ্তরথ মিলে অভিমন্যুকে হত্যা করেছিল কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আর এদিকে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ মানে কি করলেন? জন্ম নিয়েছে, সেই মাকে একটু বড় হয়েছে, হরিনাম করতে লাগিলেন। দেখছে সন্তানের বদনে হরিনাম, হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে বললেন, প্রহ্লাদ, আমার মতন দৈত্যের সন্তান হয়ে কোথায় হরিনাম যারা করছে তাদেরকে হত্যা করবি, তাদেরকে বন্দী করবি, তুই জানা করে কিনা হরিনাম করছিস? কিন্তু মাগো কি হবে? তার যে জন্মের আগে থাকতে হরিনাম তার কর্ণ করে প্রবেশ করেছে, এই হরিনাম ছাড়া সে কিছুই জানে না।
সর্বদা হরিনাম জপ করে, হরিনাম কীর্তন করে। এই হরিনামে 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 প্রহ্লাদ যখন বারে বারে হরিনাম করছে, হিরণ্যকশিপুর ক্রোধান্বিত হয়ে আমার কি করলেন, নিজের গুরু শুক্লাচার্যের আশ্রমে পাঠালেন। হে গুরুদেব, আপনি আমার সন্তানকে অসুরী বিদ্যা অসুর শিক্ষা গ্রহণ করা। সেখানে গিয়ে অনেক সন্তানরা অসুর বিদ্যা শিখছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ আমার কি করছে মা গো, সেখানে গিয়ে হরিনাম করছে। কেমন ভাবে হরিনাম করছে, আমার কৃষ্ণ সখা একবার দাও হে দেখা, আমায় দিও না জ্বালা, রাধারানী 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 কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, আমার কৃষ্ণ সখা হরি হরি বল হে দেখা, দিও না জ্বালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, কৃষ্ণ সখা সখা দাও হে দেখা, দিও না জ্বালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা কানি একা যমুনা কিনারে, শ্যাম ছাড়া মন বসে না, যাই মরমে মরে, রাধা কাঁদে একা একা যমুনা কিনারে, শ্যাম ছাড়া মন বসে না, যাই মরমে মরে, রাধা কাঁদে একা একা যমুনা কিনারে, শ্যাম ছাড়া মন বসে না, যাই মরমে মরে, রাধা কাঁদে একা একা যমুনা কিনারে, শ্যাম ছাড়া মন বসে না, যাই মরমে মরে, কেন বোঝো না করো ছলনা, কেন বোঝো না করো ছলনা, ওহে শ্যামকালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে হরি হরি কৃষ্ণ সখা তাও হে দেখা, কৃষ্ণ সখা তাও হে দেখা, দিও না জ্বালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, মন প্রাণ সপে দিলাম তোমার চরণ, তুমি ছাড়া কে আছে গো এই অধমের জীবনে, মন প্রাণ সপে দিলাম তোমার এই চরণে, তুমি ছাড়া কে আছে গো জীবনে, মন প্রাণ সপে দিলাম তোমার চরণে, তুমি ছাড়া কে আছে গো এই অধমের জীবনে, মন প্রাণ সপে দিলাম তোমার চরণে, তুমি ছাড়া কে আছে গো রাধারানী জীবনে, যশোদা বলে যেও না ভুলে, যশোদা বলে যেও না ভুলে, ওহে শ্যামকালা, রাধারানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা, রাধা
রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে কাঁদে গো হরি হরি বল। হে প্রভু ভক্ত মন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, কীর্তন কাহাকে বলা হয়? এতক্ষণ যে আপনারা হরিনাম শ্রবণ করছেন, কৃষ্ণনাম শ্রবণ করছেন, এবার জানবো কীর্তন কাকে বলা হয়। মহাজন বললেন মধ্যযুগের গীতি কবিরা যেসব গীতিকাব্য রচনা করেছিলেন, আধ্যাত্মিক প্রেরণায় ত্রাণ হলে তাহাকে কীর্তন বলা হয়। আধ্যাত্মিক বলতে কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। মধ্যযুগের গীতি কবিরা অর্থাৎ 476 থেকে 14 শতাব্দী পর্যন্ত এই সময়কালকে বলা হয় মধ্যযুগ। সেটাকে অনেকে জানে অন্ধকার যুগ বলে। এই মধ্যযুগের গীতি কবিরা যেসব গীতিকাব্য রচনা করেছিলেন আধ্যাত্মিক, অর্থাৎ যেমন বাইরে ধর্মগ্রন্থ তেমন অন্তরে দেহ তত্ত্ব। বাইরে যেমন নিয়ম কানুন, এগুলো হচ্ছে তথ্য, আর দেহ হচ্ছে তথ্য। আধ্যাত্মিক প্রেরণায় ত্রাণ হলে তাহাকে কীর্তন বলা হয়। এবং এই কীর্তন উচ্চ ঈশ্বরে কেন করা হয়? ব্রহ্মবেদ পুরাণে বললেন উচ্চ ঈশ্বরে হরিনামে সংকীর্তন করিলে এই নামের ধ্বনি যত দূর গিয়ে পৌঁছাবে তত দূর নাগাদ কৃমি আদি কীট পতঙ্গ বৃক্ষলতা যাহাদের কর্ণ করে হরিনাম যাবে, যাহারাই থাকবে সবাই হরিনামের প্রভাবে উদ্ধারিত হয়ে যাবে। তার জন্য উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন। এবং যে মালা জপ সেটাকে গোপনে করে, যার শব্দ কেউ যেন না শুনতে পায়। হাতে মালা ঠক ঠক, মুখে কলো অন্য আলাপ, জনম ভরি ডাকরে হরি শুনবে না তোর সেটা। হরি হরি হাতে মালা জপ করছি আর বেগুন ক কেজি কত করে দাম, আলু কত করে দাম, এটা বললে হবে না। মালা গৃহের মধ্যে কেউ দর্শন পাবে না, গোপনে জপ, তবে মালা জপের সাথে হাতে মালা নিয়ে আলু কত করে দাম, বেগুন কত করে দাম, এ মালা জপে কোনো তারতম্য নেই। তাই বলে না, হাতে মালা ঠক ঠক, মুখে করো অন্য আলাপ, জনম হরি ডাকলে রে হরি শুনিবে না তোর সেরা। হরি বল, এমন ডাকা ডাকলে হবে না। তাই গোপনের নাম হচ্ছে নিজের কল্যাণ, আত্ম কল্যাণের জন্য, এবং উচ্চ ঈশ্বরে হরিনাম সংকীর্তন জগৎ জীবের কল্যাণের জন্য। তাই ধর্ম হয় মনে বনে ঘরের কোণে। ধর্মই রাস্তায় নেচে নেচে হয় না মা, এই বড় বড় হরিবাসর হয় না। এটা কেন করা হয়? ধর্ম প্রচার, ভক্তিপদ আনায়নের জন্য। সব মানুষ জানে না, তারা তাকে হরিনাম শ্রবণ করে হরির পথে আসে, কৃষ্ণ নাম করে, তাহার জন্য বড় বড় হরিবাসরের প্রয়োজন হয়। কিন্তু এখন বর্তমানে হরিনাম শুনে কি ফল তা বোঝা দুষ্কর। সারা রাত ব্যাপী হরিনাম শ্রবণ করছে, কিন্তু সকাল হলেই সেই গিয়ে কার কতক্ষণ ক্ষতি করব, কিভাবে অপরকে অমঙ্গল করা যায়, কিভাবে অপরকে ক্ষতি করা যায়, সেই চিন্তা। ততক্ষণ হরির মধ্যে, হরিবাসনের মধ্যে রয়েছে, ততক্ষণ মনে হচ্ছে হে দয়াময়, এবার আমি হরিনাম ছাড়া কিছুই করব না। কিন্তু যখন এই গণ্ডি থেকে বেরিয়ে যায়, আবার সেই কি মায়া। শাস্ত্রে বলেন মায়া এবং মহামায়া। মায়ার কর্ম কি? মায়ার কর্ম হচ্ছে আমাদেরকে ধর্মপথ থেকে অধর্মের পথে নিয়ে যাওয়া, সংসারের মধ্যে আকৃষ্ট করে দেওয়া, মায়ার কর্ম। আর মহামায়া তিনি সংসারের মধ্যে হইতে আমাদের মনকে গোবিন্দের চরণে নিমজ্জিত করে, তিনি হলেন মহামায়া। সেটাকে যোগমায়া বলা হয়। যোগমায়ার কাজ, যেখানে হরিনাম সংকীর্তন হয় আমাকে যোগমায়া সংকীর্তন হয়। কেন না, যোগমায়া যদি না থাকে ভগবানের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা কারো থাকে। এই যোগাযোগ বন্ধন হলেন যোগমায়া। আমরা বিবাহ দিতে গেলে মা ঘটকের প্রয়োজন, কৃষ্ণ চরণ
কৃষ্ণ ভজন সাধন জানতে গেলে গুরুচরণ আশ্রয়। গুরু হচ্ছে কে মা? না ঘটক। ঘটক দুজনের মধ্যে খটখালি করে যেমন দুটো একটি পুরুষ এবং নারীর মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে,